রাধে রাধে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামীকাল থেকে 9, 10, 11 এপ্রিল থেকে শুরু করে 14ই এপ্রিল আগামী কয়েকটা দিনের মধ্যে আপনাদের জীবনে যে চন্দ্রের গোচর পরিবর্তন এবং অন্যান্য গ্রহের যে পরিবর্তন হয়ে রয়েছে, এই পরিবর্তন প্রত্যেকের জীবনে প্রভাব ফেলবে। তবে কুম্ভ রাশির সাপেক্ষে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি শুভ পরিবর্তন দিতে চলেছে এবং 2টি মারাত্মক পরিবর্তন দিতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তাই কুম্ভ রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিশেষ করে আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। রাধে রাধে। বেশ কিছু জায়গায় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, সতর্কতা থাকবে আপনাদের জন্য কয়েকটা জায়গায়। দেখুন, আপনার রাশিতেই কিন্তু রাহু এবং বুধের মতো গ্রহের উপস্থিতি রয়েছে। হুটহাট করে মাথা গরম, ভুল সিদ্ধান্ত নেওয়া, এইগুলো আপনার মধ্যে কিন্তু কমন হয়ে থাকতে পারে। তবে আপনাকে যেটা বিষয়টা লক্ষ্য করতে হবে, এই সময়কালে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আপনার চন্দ্র এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশে গোচর করবে আগামী 2-3টা দিন, তারপরে কিন্তু দ্বাদশে ট্রানজিট হবে। তখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে বেশি করে। কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করবেন না, কোনো বিষয়ে অতিরিক্তভাবে ইনভলভ হবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। দেখা যাবে সমস্যা আপনার নয়, আপনার বন্ধু বান্ধবী বা আত্মীয়স্বজন অন্য কারোর একটা, কিন্তু সেখানে আপনি বেশি ইনভলভ হয়েছেন এবং যার কারণে আপনার স্ট্রেস বাড়ছে, চিন্তা বাড়ছে, শরীর খারাপ হচ্ছে, এমনটা লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাকে বলবো কোনো কিছু ক্ষেত্রে অতিরিক্ত বিষয়টা এড়িয়ে চলবেন। আগামী 2-3 দিন পরে এই বিষয়টা খেয়াল করতে পারেন। খেয়াল রাখুন। আপনারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে চান, তাদের জন্য সময় সুযোগ খুব ভালো থাকবে। ব্যবসায় পরিবর্তনের জন্য সময়টা সেরা সময় বলা যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে বড় উন্নতির সুযোগ কিন্তু আপনি লক্ষ্য করবেন আগামী 2-3 দিনের মধ্যে। ব্যবসায় কোনো বড় ডিল ফাইনাল হবে, কোনো বড় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে সুযোগ দিতে পারে। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। তবে মাঝখানে 2-1টা দিন আপনাকে একটু খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখবেন। আর্থিক ক্ষেত্রে আপনার হঠকারী সিদ্ধান্তটা এই মুহূর্তে বেশি লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে, কারণ অলরেডি শনি এবং মঙ্গলের কানেকশান রয়েছে। তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি একটু আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখবেন। কার সঙ্গে কখন কী বিষয়ে কথা বলছেন সে ব্যাপারে আপনার কন্ট্রোল হারাতে পারে, বা আপনি হয়তো ছোটো সামান্য বিষয়কে নিয়ে একটু জটিল পরিস্থিতি তৈরি করলেন বা তৈরি হয়ে গেল, এরকমটা লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন। যারা অনলাইন মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, অভিনয় জগতে রয়েছেন, আর্টিস্টিক লাইনে কাজ করেন, তাদের জন্য বড় সাফল্যের সময় থাকতে চলেছে। আপনি অবশ্যই এই সমস্ত কাজে যদি যুক্ত রয়েছেন, বিশেষ করে কুম্ভ রাশির জাতক-জাতিকারা, আপনাদের জন্য কিন্তু সুযোগ, সম্মান, টাকা পয়সা বেশ ভালো পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা টেকনিক্যাল লাইনে আইটি সেক্টরে নিজেদেরকে গড়তে চাইছেন, সেখানে কিছু শুরু করতে চান, নিঃসন্দেহে বলা যায় সেখানেও কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা প্রপার্টি কেনার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রপার্টির জায়গায় কোনো সুখবর আসতে পারে। অনেক দিন ধরে কোনো প্রপার্টির কাজ আটকে ছিল, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এছাড়া আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো বড় কিছু পাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে। পিতার সাপোর্ট পাবেন, পিতার সাথে আপনার সম্বন্ধ ভালো হওয়ার সুযোগ থাকবে। যদি কোনো কারণে আপনার পিতার সাথে সম্বন্ধ খারাপ ছিল, সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। ব্যবসা বাড়াবেন, দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন, ব্যবসা
বাড়াতে পারেন, পরিবর্তন করতে পারেন। লোনের চেষ্টা করছেন, আগামী 2-3 দিন আপনার কাছে ভালো সুযোগ থাকছে। আগামী 2-3 দিনের মধ্যে কোনো লোন পেয়ে যেতে পারেন বা কোনো লোন স্যাংশনের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আপনারা অবশ্যই সেই জায়গায় মনোনিবেশ করবেন। যদি আপনি গাড়ি কিনবেন ভাবছেন, তাহলে বলবো সতর্ক থাকুন। আগামী কয়েকটা দিনের মধ্যে চন্দ্রের যে বিশেষ পরপর গোচর পরিবর্তন হবে, আপনাকে কিন্তু মাঝে মধ্যে, যেটা শুরুতেই বলছিলাম, সন্দেহ, ডাউট ফিল হওয়া, আইনগত জটিলতা সৃষ্টি হওয়া, পরিবার পরিজন থেকে দূরে সরে যাওয়া, এরকম কিছু মনোভাবনা আপনার মধ্যে তৈরি হতে পারে। এটা একটু খেয়াল রাখুন। এরপর আসছি কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পড়াশোনার জায়গা খুবই ভালো রয়েছে। পড়াশোনার জন্য আপনারা ভালো সুযোগও পাবেন, পড়াশোনার ক্ষেত্রে উন্নতিও থাকবে। রিলেশনের জায়গায় পজিটিভ পরিবর্তন থাকতে চলেছে। যদি রিলেশন ছিল না, হতে পারে, বা আপনি আপনার জীবনের সঠিক মানুষ খুঁজে পাওয়ার মতো যে ব্যাপারটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন বা উপলব্ধি করবেন, সেই সম্ভাবনা রয়েছে। যারা সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছেন, সন্তানের স্বাস্থ্য, পড়াশোনা, এই সমস্ত বিষয় নিয়ে খুব চিন্তিত, তাদের সেই চিন্তা দূর হবে এবং সেখানেও কিন্তু সুফল আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। আর অবশ্যই কথাবার্তার ব্যাপারে আপনাকে কিন্তু ধ্যান রাখতেই হবে। কোনো পুরনো ঝামেলা মিটে যেতে পারে, পুরনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, পুরনো অর্থ ফিরে পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর সামান্য দায়িত্ব বাড়তে চলেছে আপনার, আর দাঁতের সমস্যার ভোগান্তি হতে পারে। যদি আপনার জন্মসাপেক্ষে চন্দ্র খারাপ থাকে কিংবা শনির প্লেসমেন্ট খারাপ হয়, যেটা আপনার রাশি অধিপতি স্বয়ং শনিদেব 7.5 পর্বও চলছে, 3য় চরণ, তাই এটা আপনাকে একটু খেয়াল রাখার কথাই বলবো। আর তেমন কিছু দেখছি না। ব্লাড প্রেশারে একটু খেয়াল রাখবেন, অত্যাধিক কোনো বিষয় নিয়ে হাইপার টেনশন নেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো থেকে দূরে থাকুন, তাহলে পরিস্থিতি অনেক ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে। কিছু উপাচার আপনাদের ইন জেনারেল করা উচিত, যেটা হচ্ছে অবশ্যই প্রতি শনিবার ও মঙ্গলবার একবার হলেও শনি মন্দিরে পুজো দিতে পারেন, হনুমানজির পুজো করবেন, আর মহাদেবের নাম জপ তো অবশ্যই করবেন, মহাদেবের পুজো করবেন, জলাভিষেক যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। এগুলো করুন, সুফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন। রাধে রাধে।